হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের লোকাল ইস্যু সিরিজের আমরা ক্লাস 3 পর্যন্ত শেষ করেছি। আজকে আমরা কথা বলবো ক্লাস 4 নিয়ে। তো আমি যদি একটু করে যদি ব্যাকে যদি যাই ক্লাস 3-তে, আমরা কিভাবে একটা গুগল বিজনেস প্রোফাইল ভেরিফিকেশন করে তার আমি আপনাদেরকে ক্লিয়ারলি ক্লাস 3-তে আমি দেখিয়েছি। এখন যখন আমাদের জিএমপি পোর্টালে যখন ভেরিফাই হয়েছিল, গুগল 5 স্টার রিভিউ একটা সময় নিয়েছিল। আশা করি আপনারা ভিডিওটা সবাই দেখেছেন। যারা এখনো পর্যন্ত আমার লোকাল এসইও সিরিজের শুরু থেকে এখনো দেখেন নাই, আমি বলবো আপনারা প্রথম থেকে ভিডিওগুলো দেখবেন। কেননা প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে যদি আপনারা যদি প্রথম থেকে না দেখেন, তাহলে একটি কনসেপ্ট যে একটা লোকাল এসইও তা আপনারা কখনোই পাবেন না। ওই জন্য আপনাদেরকে অবশ্যই প্রথম থেকে ভিডিওগুলো দেখতে হবে। ঠিক আছে? তখন আমরা লাস্ট যেটা 3-তে আমরা দেখেছি, 5 ডে গুগল রিভিউর জন্য সময় নিয়েছিল। রিভিউটা সময় নেই এই জন্য গুগল দেখেছে আমাদের যে ইনফরমেশন আমরা যখন জিএমপি প্রোগ্রাম যখন অপটিমাইজ করি, গুগল দেখে আমাদের ইনফরমেশন গুলো সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে? যদি গুগল যদি মনে করে সবকিছু ঠিক আছে, তখন সেটা আমাদের গুগলের মধ্যে কেমনটা দেখায় সেটা আমি আপনাদেরকে একটু করে প্র্যাকটিক্যালি দেখাই। ওকে, দেখেন যখন এটা হচ্ছে আমার একটা জিএমপি প্রোফাইল। ওকে, যখন সবকিছু গুগল মনে করবে যে ওকে আছে, ঠিক আছে, গুগলের কাছে অ্যাকসেপ্টেবল, তখন গুগল জিএমপি প্রোফাইলটা এভাবে আপনাকে দেখাবে। ঠিক আছে? ইউর বিজনেস অন গুগল। আর যদি যদি এটা যদি গুগল যদি মনে করে যে আমরা ইনফরমেশন গুলো যথার্থ নয় কিংবা আরো ইনফরমেশন দরকার, তখন গুগল যে জিনিসটা দেখাবে সেটা হচ্ছে যে ইউর বিজনেস নট ভিজিবল টু কাস্টমার, এভাবে করে দেখাবে। যদি এরকম যদি আসে, অনেকে কিন্তু আমি জানি তখন নার্ভাস ফিল করে। আমি বলবো এখানে নার্ভাসের কোনো কিছু নেই। আপনাকে যেটা করতে হবে, গুগল যেভাবে আপনাকে ডিরেকশন দিবে ঠিক ওইভাবে যখন আপনি কাজ করবেন, দেখবেন যে আপনার বিজনেসটা ঠিক আবার গুগলের মধ্যে কি এটা লাইভ হয়ে যাবে। সো আপনাকে যেটা করতে হবে, গুগলের প্রসিডিউর গুলো আপনাকে কি যখন জিএমপি যখন প্রোফাইল যখন অপটিমাইজ করবেন, আপনাকে অবশ্যই অবশ্যই গুগলের রুলস গুলো মেনে আপনাকে কি করতে হবে, জিএমবি প্রোফাইলটা অপটিমাইজ করতে হবে। তাহলে দেখেন, আমরা গত ক্লাসে যেটা আমরা ভেরিফাই হয়েছিল, যেটা 5 ডে রিভিউ সময় নিয়েছে, এটা আমাদেরকে এখন দেখাচ্ছে কি ইউর বিজনেস ইজ নট ভিজিবল টু কাস্টমার। তাহলে আমার যে লোকাল জিএমবিটা আমি যেটা করছি, এটা কি কাস্টমারদের কাছে এটা কি দৃশ্যমান হবে না। ঠিক আছে, আমার বিজনেসটা। তাহলে এক্ষেত্রে আমাদের করণীয়টি কি? সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি সেটাই আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই ভিডিওতে দেখাবো। আচ্ছা দেখেন, এখানে দেখাচ্ছে কি ইউর বিজনেস নট ভিজিবল টু কাস্টমার। এই ব্যবস্থা যদি আসে, তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, গুগল রিকোয়ার, এখানে দেখেন একটু করে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স একটা গুগল দেখিয়ে দিয়েছে আমাদেরকে। গুগল রিকোয়েস্ট এডিশনাল ইনফরমেশন টু ভেরিফাই দ্যাট ইউ ম্যানেজ দিস বিজনেস। দেখতে পাচ্ছেন, ইউর এডিট উইল বি ভিজিবল আফটার ইউর ভেরিফাই। তাহলে আমাদেরকে কি করতে হবে, এগেইন ভেরিফাই করতে বলতেছে। ঠিক আছে? এখানে আমরা সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে কি করব, ক্লিক করব গেট ভেরিফাই। দেখেন, গেট ভেরিফাই দিয়ে ক্লিক করার পর আমাকে এখানে বলছে কি প্লিজ এন্টার ইউর পোস্টাল অ্যাড্রেস টু ইউর ভেরিফাই। আপনি যে আমরা যখন জিমেইলটা অপটিমাইজ করেছিলাম, আমরা কিন্তু একটা অ্যাড্রেস ইউজ করেছিলাম। আমাদেরকে বলতেছে কি সেম অ্যাড্রেসটা আমাকে কি করতে হবে, এখানে আবার দিতে হবে। ঠিক আছে? তো অ্যাজ ওয়েল আমি যেটা করব, আমি এখানে আবার কি করব, আবার দিলাম এক্সাম্পল। এখানে আমি এখানে আবার দিলাম, তারপর এই যে হলো আমার সিটি হচ্ছে চট্টগ্রাম। আপনি আপনার যেখানকার অ্যাড্রেস সেটা ইউজ করবেন। ওকে, তারপর আমি দিলাম, দেওয়ার পরে দিব কি আমি নেক্সট। দেখেন কি হয়, দেওয়ার পর এখানে বলছে কি সিলেক্ট এ ওয়ে টু গেট ভেরিফাই। ঠিক আছে? এখানে দেখেন ভিডিও, বিজনেস ভিডিও, আমাদেরকে বলতেছে কি রেকর্ড এ ভিডিও অফ ইউর বিজনেস। আমাদেরকে একটা ভিডিও রেকর্ডিং করতে হবে। আমাদের যে বিজনেসটা আছে আমরা যে নামে দিয়েছি, এটাকে আমাদেরকে কি করতে হবে, রেকর্ডিং করতে হবে। ওকে, তো রেকর্ডিং করতে গেলে আমাদেরকে আসলে সব বিজনেস তো ফিজিক্যাল না, কিছু আছে ভিজুয়াল, কি কিছু বিজনেস থাকে, আর কিছু অনলাইন বিজনেস থাকে, আর কিছু হচ্ছে কি ফিজিক্যাল। তো এই ক্ষেত্রে আমাদেরকে আসলে যখন গুগল যেভাবে আমাদেরকে বলবে ঠিক ওইভাবে করে আমাদের কি আমাদের ওই প্রসিডিউরটা ফলো করতে হবে।
যখন কোনো ক্লায়েন্টের যখন জিএমবি প্রোফাইল ক্রিয়েট করতে যাবেন, দেখা যাবে এই সমস্যাগুলো ফেস করবেন। এক্ষেত্রে আমি একটু করে বলে রাখি, আসলে জিএমবি প্রোফাইলটার নিয়ম হচ্ছে যে কি, যিনি আপনার ক্লায়েন্ট, যিনি আপনার থেকে লোকাল এসে সার্ভিস নিবে, আসলে নিয়ম হচ্ছে যে কি, ওনাকে এটা কি কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। আপনি যেটা করতে পারেন, উনি যদি ক্রিয়েট করতে না পারে, সেক্ষেত্রে ওনার জিমেল যদি আপনাকে যদি অ্যাক্সেস যদি দেয়, সেক্ষেত্রে আপনি এন্ড এর মাধ্যমেও কি করতে পারেন, চাইলে এই জিএমপি প্রোফাইলটা ওনাকে ক্রিয়েট করে দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যাই নেক্সট, যদি দেখি এখানে মোর ইনফরমেশন, এখানে ক্লিক করার পরে দেখেন ভেরিফাই লেটার, আমরা এটা দিব না, আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে একটু করে আপনারা এগুলো কিন্তু প্রত্যেকটা আপনাকে ক্লিয়ারলি পড়তে হবে। ঠিক আছে। এগুলো পরে আপনাকে কি আগাতে হবে, যেহেতু আপনাকে এখন এই সমস্যাটা কিন্তু ম্যাক্সিমামে কি করে, এটা পেস করে। এটা পেস করার পরে দেখা যায় যে পরবর্তীতে আর কি কেউ আগাতে চায় না। তো আমি বলবো যে ভাই, এখানে কোনো কি ভয়ের কোনো কিছু নেই। আপনি শুধু গুগল যেভাবে আপনাকে বলে যে প্রসিডিউরটা ফলো করে, ঠিক ওইভাবে করে আপনি যদি প্রসিডিউর গুলো ফলো করেন, দেখবেন যে ওই জিএমপি প্রোফাইলটা কি হয়ে যাবে, এটা অন গুগলের মধ্যে এটা ভিজিবল হয়ে যাবে। ওকে। এখানে হচ্ছে কি র্যাকেটেড বিজনেস ডিটেলস। ঠিক আছে, এখানে দেখেন ক্যাপচার অল থ্রি রিকোয়ারমেন্ট ইন ওয়ান কন্টিনিউয়াস রেকর্ডিং। এটা যেটা বলছে, আমাদেরকে তিনটা রিকোয়ারমেন্টকে ক্যাপচার করতে হবে, যেটা রেকর্ডিং কন্টিনিউয়াস হতে হবে। ঠিক আছে, আপনি এখন একটা রেকর্ডিং করছেন, আরেকটা রেকর্ডিং করছেন, তা কিন্তু হবে না। আমরা রেকর্ডিং একবারে হবে, যেটা আপনি কি করবেন, গুগলকে জমা দিবেন। ঠিক আছে। আচ্ছা, এরপর একটু নিচের দিকে আমরা আসি। এখানে বলছে শো সারাউন্ডিং এরিয়া সাচ অ্যাজ স্ট্রিট সাইন অর নেবারিং বিজনেসেস। ঠিক আছে, এটা কি বলছে, বলছে কি আপনার রাস্তার সাইনবোর্ড বা পার্শ্ববর্তী ব্যবসার মতো আশেপাশের এলাকাকে কি আপনাকে এটা কি দেখাতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর আপনার যেটা বলছে কি ইউর লোকেশন শুড ম্যাচ দ্য সার্ভিস এরিয়া দ্যাট ইউ এন্টার্ড। আপনার অবস্থান, ঠিক আছে, আপনার প্রবেশ করানো পরিষেবা এলাকার সাথে এটা কি, এটা মিল থাকতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর এরপর যেটা বলছে সেটা আমরা একটু দেখি। শো বিজনেস নেম প্রিন্টেড অন বিজনেস কার্ড, লাইসেন্স অর ভেহিকল। ঠিক আছে, এটা বলছে কি দেখেন, আপনার ব্যবসায়িক কার্ড, লাইসেন্স বা যানবাহন বাহনের মুদ্রিত ব্যবসার নাম এখানে কি, এখানে দেখাতে হবে। ঠিক আছে, এই ক্রাইটেরিয়া গুলো অবশ্যই আপনাকে কি করতে হবে, অবশ্যই ফুলফিল করতে হবে। এরপর যেটা বলছে কি ইউর বিজনেস নেম শুড ম্যাচ দ্য নেম দ্যাট ইউ এন্টার। ওকে। এটা বলছে কি আপনার প্রবেশ করার নামের সাথে আপনার ব্যবসার নাম কি হতে হবে, একই হতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা বলছে শো বিজনেস ইকুইপমেন্ট বুকিং সিস্টেম অর আনলক ব্র্যান্ডেড ভেহিকল। ওকে। এটা যেটা বলছে সেটা একটু দেখেন, আপনার ব্যবসায়িক সরঞ্জাম, বুকিং সিস্টেম, ঠিক আছে, অথবা আপনার কি যেগুলো ব্র্যান্ডের যানবাহন আছে যেগুলো আনলক, এগুলোকে কি আপনাকে এখানে দেখাতে হবে। ওকে। আচ্ছা, এরপর যেটা বলছে আমরা যদি একটু করে দেখি, নেক্সটে যাওয়ার পর দেখি কি আসে। এই যেখানে টিপস ফর গেটিং স্টার্টেড, এখান থেকে আপনার কি টিপস গুলো কিন্তু শুরু। এখানে ভালো করে এগুলো কি করতে হবে, আপনাকে অবশ্যই স্টাডি করতে হবে। বুঝছেন। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, প্ল্যান অ্যাহেড, মেক শিওর ইউ ক্যাপচার অল থ্রি রিকোয়ারমেন্ট ইন ওয়ান কন্টিনিউয়াস রেকর্ডিং। যেটা একটু আগে আমি বলছি, এখানে বলছে আপনাকে আগে থেকে আপনাকে কি করতে হবে, পরিকল্পনা করতে হবে, নিশ্চিত করতে হবে যে আপনাকে এই তিনটি প্রয়োজনীয় একটি রেকর্ডের মধ্যে আপনাকে কি থাকতে হবে। ঠিক আছে, নাম্বার ওয়ানে সেটা বলছে। দুই নাম্বার যেটা বলছে টেক ইউর টাইম, মোস্ট সাকসেসফুল ভিডিওস আর 1 to 2 মিনিটস। ওকে। যেটা বলছে আমাদেরকে, বলছে আপনি সময় নিন। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, এটা সফল ভিডিও 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু কি হয়ে যায়। ঠিক আছে, আপনার ভিডিওটা 1 থেকে চেষ্টা করবেন 2 মিনিটের মধ্যে মোটামুটি কি এরকম রাখার জন্য। কেমন? আচ্ছা, এরপর 3 নাম্বারে একটু করে দেখেন, স্টার্ট আউটসাইড, ক্যাপচার ইউর বিজনেস সারাউন্ডিং ফার্স্ট বিফোর মুভিং ইনসাইড। এটা কি বলছে, বলছে কি বাইরে থেকে আপনাকে কি শুরু করতে হবে। যদি আপনার যদি একটা ফিজিক্যাল, যদি আমি আপনাকে বুঝাই, ধরেন আমরা একটা
রেস্টুরেন্ট। ঠিক আছে, রেস্টুরেন্টে প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার রেস্টুরেন্টের আউটসাইডের আপনাকে কি ভিডিওটা শুরু করতে হবে। আপনি কখনোই ইনার সাইড করবেন না। ঠিক আছে, গুগল যেটা বলে আপনাকে বাই সাইড থেকে। তারপর আপনাকে কি ভিতরে যাওয়ার আগে প্রথমে আপনার ব্যবসার আশেপাশের জায়গাটাকে কি করতে হবে, এখানে ক্যাপচার করতে হবে। ঠিক আছে, 3 নম্বরে এটাই বলছে। আচ্ছা, এরপর এরপর দেখেন, অ্যাভয়েড ক্যাপচারিং পেজ, কি বলছে কি অ্যাভয়েড ক্যাপচারিং পেজ অর সেন্সিটিভ ডকুমেন্ট। আপনি যখন ভিডিও করবেন যে জিনিসটা কখনোই করবেন না, কখনোই পেজের ছবি নেবেন না, প্লাস কোন সেন্সিটিভ ডকুমেন্ট কি আপনি নিবেন না, এটাকে আপনাকে গুগল বলছে কি টোটালি অ্যাভয়েড করতে বলতেছে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন আমি যদি স্টার্ট রেকর্ডিং যদি ক্লিক করি, দেখেন আমাকে একটা কিওয়ার্ড এখানে দিয়েছে। এখানে বলছে কমপ্লিট ভিডিও ভেরিফিকেশন অন ইউর মোবাইল ডিভাইস। আপনি যেটা করবেন, আপনার মোবাইলের মধ্যে একটা কিওয়ার্ড স্ক্যানার রাখবেন, যেটা করবে কি যে এই কিওয়ার্ড এই অ্যাপসটা দিয়ে আপনি যেটা করবেন, এই কিওয়ার্ডটাকে স্ক্যানিং করবেন। স্ক্যানিং করলে আপনার একটা কি আসবে, একটা অ্যাড্রেস দিবে। কি দিবে? অ্যাড্রেস দিবে, একটা ইউআরএল দিবে। ওই ইউআরএল যখন আপনি ক্লিক করবেন, সেম এখানে আপনাকে যেটা বলবে, এখানে সেম আপনাকে কি করতে হবে, আপনার অ্যাড্রেসটা অবশ্যই আপনাকে দিতে হবে। এখানে দেওয়ার পর আপনি কি করবেন, প্রত্যেকটা নেক্সট নেক্সট এভাবে করে যাবেন। নেক্সট যাওয়ার পরে লাস্ট স্টেপ যেটা আসবে, সেটা আমি আপনাদেরকে যদি একটা স্ক্রিনশট যদি আপনাদেরকে দেখাই। এখানে একটা জিনিস দেখেন, এখানে বলছে কি ক্যাপচার অল 3 রিকোয়ারমেন্টস, যেটা আমি আগে বলছি। এখানে আবার একটু করে ভালো করে দেখেন। প্রথম বলছে কি আমাদের লোকেশন, লোকেশনের মধ্যে স্ট্রিট সাইন, সাইন হতে কি আপনার রাস্তার যে যদি দোকান যদি হয়ে থাকে, আপনার দোকানটা রাস্তায়, তখন আপনার সাইনবোর্ড যেটা আছে এটা কি প্রথমে এটা নিবেন। নিয়ার বাই বিজনেসেস সারাউন্ডিং এরিয়া, আপনার আশেপাশে যদি কোনো দোকান থাকলে ওইটাও আপনাকে কি করতে হবে, ক্যাপচার করতে হবে। ওকে, নাম্বার 1। 2 হচ্ছে বিজনেস নেম অ্যান্ড ক্যাটাগরি। ওকে, অবশ্যই আমাদের যেটা করি আমরা, অবশ্যই বিজনেস একটা কার্ড আমাদের থাকে, ব্র্যান্ডেড ভেহিকেল থাকে আমাদের, কি ব্র্যান্ডেড অনেক সময় আমাদের গাড়ি থাকে, বিজনেস টুল অর রিকোয়ারমেন্ট। আমরা অনেক যেগুলো বিজনেস টুলস যেগুলো আছে আমাদের রিকোয়ারমেন্ট, এগুলোকে কি করতে হবে, এগুলোকে আমাদের অবশ্যই আমাদেরকে রেকর্ড করতে হবে। তারপর লাস্ট যেটা, সেটা হচ্ছে কি প্রুফ অফ ম্যানেজমেন্ট। আনলকিং দি ব্র্যান্ডেড ভেহিকেল, আপনার যেগুলো আনলক আছে, যেগুলো ব্র্যান্ডেড ভেহিকেল গাড়ি আছে, এগুলোকে কি করতে হবে, এগুলো ক্যাপচার করতে হবে। অপারেটিং অনলাইন বিজনেস টুল, প্রুফ অ্যাড্রেস। ওকে, আপনাকে যেগুলো অনলাইন স্টোর আছে যেগুলো অপারেট করেন, সেগুলোকে কি করতে হবে, সেগুলোকেও আপনাকে দেখাতে হবে। প্লাস প্রুফ অ্যাড্রেস, আপনাকে একটা অ্যাড্রেসের প্রমাণ দিতে হবে। ঠিক আছে, এই 3টে জিনিস অবশ্যই অবশ্যই আপনি যখন রেকর্ডিং করবেন। এখানে দেখেন একটা রেকর্ডিং একটা কি আছে, রেট আছে। এটা আপনাকে কি যখন আপনি এখানে ক্লিক করবেন, এটা কিন্তু রেকর্ডিং হওয়া শুরু করবে। তাহলে আমরা কি বুঝলাম, কি বুঝলাম, আমরা প্রথমে আমাদের রেকর্ডিংটি শুরু হবে আউটসাইড থেকে। ঠিক আছে, আউটসাইড প্লাস আমাদের সারাউন্ডিং যেগুলো ইয়ে আছে, ডিসটেন্স আছে, এগুলোকে আমরা কি রেকর্ডিং করব। ঠিক আছে, রেকর্ডিং করে আমরা লাস্ট স্টেপ সেটা হচ্ছে কি আমাদের ডিসটেন্সের আমরা ইনার সাইডে আমরা ঢুকবো, যেটা ইনার বলতে ভিতরে যেটা বলছি, আমরা ওইখানে যাব। ওকে, ওইভাবে ভিডিও করে ওটাকে আমরা কি করব, ওটা আমরা এখানে গুগলে সাবমিট করব। ঠিক আছে, এটা জমা দিয়ে দিব। জমা দেওয়ার পরে এটা গুগল দেখার পরে ঠিক সেম এটা কি করবে, গুগল এটাকে ভেরিফাই করে দেখবেন যে যদি গুগল যদি মনে করে যে সবকিছু ওকে, তখন আপনার জিএমবি প্রোফাইলটা ঠিক এইভাবেই দেখাবে, ইউর বিজনেস অন গুগল। বুঝতে পারছেন আমি এখন কি জিনিসটা আসলে আপনাদেরকে বুঝে দিয়ে দিয়েছি? সো এভাবে করে আপনারা যদি, আমি আজকে আপনাদেরকে যেভাবে দেখিয়েছি, ঠিক ওইভাবে যদি আপনারা যদি করেন, আই হোপ আপনাদের অবশ্যই লোক, আপনাদের জিএমবি প্রোফাইলটাও ঠিক এরকম কি হবে, গুগলে লাইভ হবে। ঠিক আছে, তখন আপনাকে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, ওই নিয়ারেস্ট যারা আছে আপনার টার্গেট অডিয়েন্সটা, আপনার বিজনেসে কি করবে, গুগলের মধ্যে ওনারা খুঁজে পাবে। তো আপনারা এভাবে আপনারা কি করবেন, ভিডিওটা প্রথম থেকে যদি আপনারা দেখেন, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। ওকে, এক্ষেত্রে আমরা অনেকে আসলে যখন দেখা যায় যে কি আহ এরকম যখন আসে কোথায়, আহ আমি একটু করে দেখাই, যখন দেখা যায় যে ইউর বিজনেস নট ভিজিবল টু কাস্টমার। ওকে, অনেকে নার্ভাস হয়ে যান। Okay, এখানে নার্ভাস হওয়ার কোনো কিছু নেই। কেননা এগুলো হচ্ছে যে কি আসলে এটা ক্লায়েন্টের কাজ। ঠিক আছে, আমরা ক্লায়েন্টকে বলবো, ক্লায়েন্ট যদি না পারে তখন আমরা, ক্লায়েন্ট যদি না পারে তখন আমরা ক্লায়েন্টকে বলবো তুমি ভাই এইভাবে এইভাবে করে করো, দেখবে যে কি তোমার এটা কি হয়ে যাবে, এটা গুগলে এটা কি
লাইভ দেখাবে। ঠিক আছে, তখন জিম্বি তোমার ফাইল ওইটা কি হয়ে যাবে, জিম্বি প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে, তোমার টার্গেট রেঞ্জটা তোমাকে কি খুঁজে পাবে। ওকে, তাহলে আজকে ক্লাস 4 ছিল আসলে যে এটাই। ক্লাস 4 আমি আপনাদেরকে আসলে এটাই বুঝাতে চেয়েছি, যদি আপনার বিজনেসটা যদি আপনার কি ভিজিবল যদি না হয় কাস্টমারের কাছে, সেক্ষেত্রে আপনার করণীয়গুলো কি। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, যদি বুঝে থাকেন আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। আমাদের 31 তারিখ, মে মাসের 31 তারিখ আমাদের ওরিয়েন্টেশন ক্লাস আছে। ওরিয়েন্টেশন ক্লাস আছে রাত 9টায়। চাইলে আপনারা যে কেউ এখানে আপনার জুমে অ্যাটেন্ড হতে পারবেন। ঠিক আছে, এটা সম্পূর্ণ একটা ফ্রি কোর্স, কোনো প্রকার কাউকে পেমেন্ট করতে হবে না। ঠিক আছে, এটা 3 মান্থ প্লাস একটা সম্পূর্ণ এসির উপরে একটা ক্লাসটা হবে, যেখানে আপনার টোটাল এসইও প্লাস হচ্ছে অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও থেকে শুরু করে ইউটিউব এসইও, লোকাল এসইও, ই কমার্স এসইও, আমি চেষ্টা করব মোটামুটি 3 মান্থ প্লাসের মধ্যে একটা আইডিয়া আপনাদেরকে দেওয়ার জন্য। আচ্ছা, এসইও ইন্ডাস্ট্রি অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, এটা কখনোই আসলে শেষ হয় না। এটা কিন্তু কন্টিনিউ প্রসেস, গুগলে অ্যালগোরিদম শেষ হবে, আপনাকে ঠিক ওইভাবে করে কাজ করতে হবে। ওকে, তাহলে আজকে লোকাল এসইও সিরিজের আমরা ক্লাস 4 পর্যন্ত শেষ করেছি। আপনারা যারা এখনো পর্যন্ত শুরু থেকে ভিডিওগুলো দেখেন নাই, আমি বলবো যে আপনারা শুরু থেকে ভিডিওগুলো দেখবেন। তাহলে আপনাদের মোটামুটি লোকাল এসইও নিয়ে আর কোনো প্রকার কনফিউশন থাকবে না। প্লাস আপনার লোকালি যারা বিজনেস করে, চাইলে আপনি ওদেরকে কি আপনি সার্ভিস দিতে পারবেন, সেটা ইন্টারন্যাশনাল, ডোমেস্টিক কিংবা ইন্টারন্যাশনাল যেটাই হোক না কেন। ঠিক আছে, সো আপনাকে যেটা এখানে লাগবে, আপনাকে প্রসিডিউর গুলো শুধু জানা থাকলে হবে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।